আজকে আমরা নবম দশম শ্রেণীর 13.1 এর 4 নম্বর অঙ্ক দেখব। আমরা যদি এই 13.1 এর প্রথম পার্টটি না দেখে থাকি তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশন লিংকে প্রথম ভিডিওটির লিংক দেওয়া আছে, আমরা প্রথম পর্ব দেখে আসি। এখন আমরা সেখানে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো করা আছে এবং সূত্রের আলোচনা আছে। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। কোনো সমান্তর ধারার p-তম পদ p² এবং q-তম পদ q² হলে ধারাটির p + q-তম পদ কত? এখানে কোনো সমান্তর ধারার p-তম পদ p² এবং q-তম পদ q² হলে ধারাটির p + q-তম পদ কত? তাহলে আমরা শুরু করি। প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং সাধারণ সমান্তর ধারার p-তম পদ p² যেখানে দেয়া আছে p-তম পদ p²। তাহলে p-তম পদের সূত্র কি? a + p - 1 * d = p² এর p²। যদি আমরা এখানে n-তম পদ কইতো তাহলে a + n - 1 * d। যদি q কইতো তাহলে q - 1 * d। তাহলে আমাদের p-তম পদ বলাতে আমরা লিখছি p - 1 * d। তাহলে এবার আমরা a এর a প্লাস এর প্লাস আর d দিয়ে d গুণ করলে pd মাইনাস এর মাইনাস d দিয়ে 1 দিয়ে গুণ করলে d সমান চিহ্ন আর p² এর p²। এটা হলো 1 নম্বর সমীকরণ। আমরা আবার দ্বিতীয়টা দেখি, অর্থাৎ p-তম পদ p² টা বের করতে পারি, আমরা q-তম পদ q² টা বের করব। তাহলে সমান্তর ধারার q-তম পদ q²। তাহলে q-তম পদের সূত্র কি? q a + q - 1 * d = q²। এবার আমরা গুণ করে দেই a রে আর এই q d দিয়ে dq qd মাইনাস এর মাইনাস এই d দিয়ে 1 রে গুণ করলে d সমান q² এর q²। এবার 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ, এই হলো আমাদের মূল দুইটা সমীকরণ পাইলাম। a + pd - d তো p² a + qd - d সমান q²। আমরা যে সূত্রগুলো করেছি এই সূত্রগুলো প্রথম পাঠে দেয়া আছে। আমরা আবারও বলতেছি, যারা প্রথম ভিডিওটি দেখেননি তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমরা প্রথম ভিডিওটি দেখে আসি। এবার আমরা এই দুইটা সমীকরণের 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণ হলো এটা, 2 নং হলো এটা। মানে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে তাহলে এই যে এটা a + pd - d লিখলাম, a + pd - d বিয়োগ দিয়ে লিখছি a + qd - d। আবার এই পাশে এটা p² বিয়োগ দিলে q² বিয়োগ করতে হবে। আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই। এটা লিখছি মাইনাস এর মাইনাস, আর ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়। এই প্লাসটা মাইনাস হইছে, এই মাইনাসটা প্লাস হইছে, d আর বাকি যেগুলো আছে সব একই রকম। এবার দেখেন মাইনাস a + a কাটা যায়, তারপরে -d + d কাটা যায়, থাকে pd - qd আর এই পাশে p² - q²। এখানে pd - qd আর এই পাশে p² - q²। এখান থেকে আমরা দেখেন দুইটার ভিতরে d কমন আছে, তারপর d কমন নেই, থাকে p - q আর সমান এখানে দেখেন p² - q² মানে হলো a² - b² এর সূত্র, অর্থাৎ a + b * অর্থাৎ p + q p - q। তাহলে এটার সাথে এটা গুণ হিসাবে আছে, পাশে আমরা ভাগ হিসাবে নিয়ে যাই। তাহলে p - q আর p - q এ কাটা থাকে p + q। তাহলে সাধারণ অন্তর হইতে আছে আমাদের p + q। এবার আমরা মূল অঙ্কটা যদি চলে যাই, যে তোমরা দুইটাই পাইছি সমান্তর ধারার p + q-তম পদ। ওখানে যেহেতু p + q-তম পদের সূত্র হলো a + p + q - 1 * d। এখানে দুইটা দেয়াতে p-তম পদ লিখছি, আমরা q-তম পদ লিখছি। এখন এবার দুইটা আছে একসাথে, আমরা দুইটাই একসাথে দিয়ে দিয়েছি, মানে যা থাকবে তার থেকে 1 বিয়োগ। এবার আমরা a রে আর এটা গুণ করে দিই, pd + qd - 1 - 1 এর এই d দিয়ে গুণ করলে d হয়। এবার আমরা a এর a আর এই pd আর -d টা এখানে আনছি আর প্লাস qd লিখছি, অর্থাৎ আমরা ওখানে a + pd - d এটা 1 নম্বর সমীকরণে মান দেয়া ছিল p²। এই যে আমরা এইটুকুর a + pd - d এর আমরা মানটা বসিয়ে দিই, এটুকুর সমান হলো p² আর এই প্লাস এর প্লাস এই q এর q আর d এর মান যেটুকু বাইর করলাম p + q। এবার আমরা এই p² এর p² প্লাস এর প্লাস এই q দিয়ে p রে গুণ করলে pq আর প্লাস এর প্লাস আর q দিয়ে q রে গুণ করলে q²। তাহলে p + q-তম পদ হচ্ছে p² + pq + q²। এটাই হলো কি অ্যান্সার। আচ্ছা, আমরা
তারপরের অঙ্কটা দেখি, ওই অঙ্কটার এই অঙ্কটা হুবাহুব সেম, শুধু একটু মাত্র ব্যবধান, ওখানে পি দেয়া আছে, এখানে এম দেয়া আছে, খালি ডিজিট গুলো একটু ভিন্ন। কোন সমান্তরাল দ্বারার এম তম পদ এন, মানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার নেই, এম তম পদ এন এবং এন তম পদ এন, এন তম পদ হলো এম আর এম তম পদ হলো এন, এম প্লাস এন তম পদ কত? তাহলে আমরা দেখি আগেরটার মধ্যে হুবহু করে দেই। প্রথম পদ দিয়ে সাধারণত ডি, তার এম তম পদ এন, যেটুকু লিখছি আগেরটা মতো, আগেরটা ছিল পি তম পদ পি স্কয়ার, এখানে হচ্ছে এম তম পদ এন, তো এতটুকু লিখছি। এবার এম তম এম এর সূত্র এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এন এর এন, এর এ প্লাস এর প্লাস, এই ডি দিয়ে এম এর এম ডি মাইনাস এর মাইনাস, ডি দিয়ে ওয়ান এর ডি সমান এ এন। এর কালার করে রাখছি এই কারণে, এই মানটা আমরা পরবর্তীতে লাস্টে লাগবে, এই জন্য আপনাদের বোঝার জন্য এই কালারটা করে রেখেছি, অর্থাৎ এর মান এন বসিয়ে দিব। ওই যে ওখানে যেমন এ প্লাস পি ডি মাইনাস ডি এর মান বসেছিলাম পি স্কোয়ার, ঠিক এরকম। এবার এটার মান তো পি স্কোয়ার না, খালি এন, আমরা এনটা বসাবো। এবার দ্বিতীয় নম্বর সমীকরণটা আমরা দেখি, এন তম পদ এম হলে ঠিক এটার মধ্যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এম, তাহলে গুণ করলে এর এ প্লাস এর প্লাস এন ডি ডি হলে এন ডি মাইনাস এর মাইনাস ডি দিয়ে ওয়ান করলে ডি সমান এম। এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, একই আগের মতো, এই ঠিক সেভাবে লিখছি। এই 1 নম্বর এখান থেকে এটুকু লিখছি এই পাশে, আর বিয়োগ দিয়ে আবার এইটুকু লিখছি, আবার এই এন মাইনাস এম লিখছি। আমরা ব্র্যাকেট গুলো উঠাই দিই, এটা যেমন আছে এমন লিখছি, আর মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি। বিয়োগের বিয়োগ, এর এ প্লাসটাই মাইনাস, এই এন ডি এই মাইনাসটা প্লাস, এই ডি এর এই ডি। এবার আমরা কাটাকাটি করি, মাইনাস এ প্লাস এ কাটা যায় মাইনাস ডি প্লাস ডি কাটা যায়, থাকে কি এম ডি মাইনাস এন ডি, এম ডি মাইনাস এন ডি, আর এখানে আছে কি এন মাইনাস এম, এটা মাইনাস কমন নিয়ে নিছি, নিয়ে এম মাইনাস এন লিখছি। তাহলে এখানে তার ডি কমন নেই, এম মাইনাস এন, তাহলে এখানে এম মাইনাস এন। এখন আমরা এই ডি রেখে দেয়া এটা উপরে নিচে কাটাকাটি করে দিলাম, এম মাইনাস এন আর এম মাইনাস এন কাটাকাটি করলে ডি সমান থাকে -1। তাহলে আমরা